এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছি যে আপনাদেরকে দেখাইতেছি এখন, যে উনি এত ছোট ছোট করে লিখতেছে যা অবিশ্বাস্য, একদম কম্পিউটারের মতো লিখতেছে। যে আমি ওনার সাথে এখন কথা বলবো। আঙ্কেল। জি বাবা, আসসালামু আলাইকুম। এগুলা কি আপনার হাতের লেখা? আপনি কি দেখেন আমি লিখি নাকি কে লেখে? আমি তো দেখতেছি আপনার হাতের লেখা। আমার লেখা হইলে আমারই লেখা। সবাই কি বিশ্বাস করবে? না, বিশ্বাস করলে আল্লাহ রব্বুল আলামিন তো আমার দুটো আঙ্গুল দিয়েছে। হ্যাঁ, দেখতেছি ভাই, আমি মনে করছিলাম শীতের জন্য মানুষ ঘর থেকে বাইর হবে না, এখন এখানে দেখতেছি মানুষ আছে মোটামুটি। এই যে কুয়াশা এখনো কিভাবে পড়তেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই অবস্থা দেখলে কি বুঝবেন যে এখন বাজতেছে 10টা, এখন 10টা বাজে যেতেছে আর 5-7 মিনিট আছে 10টা বাজার। মানে এখনো কি অন্ধকার, এই যে দেখতেছে, মানে এরকম দেখলে কি বোঝা যায় যে 10টা বাজতেছে এখন। এখন 10টা বাজতেছে অলরেডি, আর অথচ কুয়াশা কি হিসাবে পড়তেছে। ঠিক আছে, অলরেডি শাহবাগ চলে আসছি। এই দোকানেগুলা থেকে আপনি যে কোনো কিছু কাস্টমাইজ করে বানাইতে পারবেন। ফুলের তোড়া বলেন, মানে ফুল সংক্রান্ত যে কোনো জিনিস আপনি এই শাহবাগ আসলে এইখান থেকে সব কিছু বানাইতে পারবেন এই দোকানগুলো থেকে। দেখেন, এই দোকানগুলো থেকে সব কিছু বানাইতে পারবেন। আমি দেখি, সামনে যাই দেখি, হচ্ছে সব ফুলের, মানে ফুলের সব কিছু আছে এখানে। সাদা গোলাপ, ভাই 100 নিলে কত টাকা করে? ভাই 500। ভাই 100 নিলে কত? 500। 100 ভাই 1000। 100 1000। আল্লাহু আকবার। ভাই যদি 100 গোলাপ নেন 1000 টাকা নিয়ে আসতে পারবেন, আরও কমেও নিতে পারবেন, তবে আপনি একটু মুলামুলি করে দেখে শুনে নেবেন, তাজা আছে কিনা ওইটাও দেখে নেবেন। আপনি যদি ঢাকা থাকেন, তাহলে যদি আপনার ফুলের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি শাহবাগ থেকে নিতে পারবেন, মানে শাহবাগ থেকে আপনি মুলামুলি করে নিতে পারবেন। আবার শাহবাগ কিছু আছে আপনাকে ধরাই দিতে পারে যে, মানে বুঝতেছেন, এরকম কিছু আছে। দেখেন, আমি মনে করছিলাম শীতের মধ্যে কেউ বাইর হবে না, যে এত শীতের মধ্যে মানুষ পার্কে আসবে না। এখন দেখতেছি অনেক মানুষ পার্কে, মোটামুটি মানুষ আছে। এখানে 2জন দেখা যেতেছে, আরও মানুষ আছে ওইদিকে মানুষ আছে, ওইদিকে যাওয়া হয় নাই। দেখতেছি ভাই, আমি মনে করছিলাম শীতের জন্য মানুষ ঘর থেকে বাইর হবে না, এখন এখানে দেখতেছি মানুষ আছে মোটামুটি। এই যে কুয়াশা এখনো কিভাবে পড়তেছে, প্রায় 11টার কাছাকাছি বাজে যেতেছে, এখনো কুয়াশা কিভাবে পড়তেছে, মানে কুয়াশার জন্য নিঃশ্বাস নেওয়া যাইতেছে না, এরকম কুয়াশা পড়তেছে। এখানে একদম স্পষ্ট বোঝা যাইতেছে কুয়াশা কিভাবে পড়তেছে। এখন 11টার কাছাকাছি বাইরে যাইতেছে, অথচ এখনো কুয়াশা পড়তেছে। আচ্ছা, এই জায়গাটা কোথায় আপনারা নিজেরাই গেস করেন আর কমেন্টে জানাবেন এই জায়গাটা কোথায়। আজকে আমি বললাম না এটা কোথায়, আসলে সবাই চিনতে পারবেন। এটা একটা পরিচিত জায়গা। এই যে অনেকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। বিকালবেলা প্রচুর মানুষ থাকে এখানে, বিকালবেলা প্রচুর মানুষ থাকে, তবে আজকে সকালে এতটা মানুষ নাই। এখানে দাঁড়াইছি যে এই গ্রিলগুলো কি ঠান্ডা, আল্লাহ, বরফ হয়ে গেছে, মনে হয় এগুলা ফ্রিজ থেকে বাইর করছে। মানে হেলান দিয়ে যে দাঁড়াইতেছি, হাতটা যে রাখতেছি, অনেক ঠান্ডা লাগতেছে। এই যে এখানে যদি এখন আমার ক্যামেরাটা পড়ে যায় তাহলে আমি কি করবো এখন, মানে
অনেক অনেক একটা প্রবলেমে পড়ে যাব। আগে টাকাটা দেন, আপনি 50 টাকা দিলে খুশি হবেন তো? যাই দেন আপনি, আমার কোনো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এটা আমার পক্ষ, আমার মন থেকে দিতেছি। ঠিক আছে, আমিও আপনার ছেলে মানুষ, আপনি আমার ছেলের মতো, আমার কাছে টাকা। আচ্ছা আপনি বাংতি আছে? আচ্ছা 50 টাকা বাংতি দেন। বুঝছি তো দিন হয়েছে। আপনি ভিডিও করলে আপনি খুশি হবেন। এটা আপনি কত বছর ধরে করতেছেন? আঙ্কেল 2 বছর। হ্যাঁ, মেবি 2 ইয়ার্স আঙ্কেল, 2 বছর। মেবি 2 ইয়ার্স, বিকজ এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছি যে আপনাদেরকে দেখাইতেছি এখন, যে উনি এত ছোট ছোট করে লিখতেছে যা অবিশ্বাস্য, একদম কম্পিউটারের মতো লিখতেছে। যে আমি ওনার সাথে এখন কথা বলবো। আঙ্কেল, জি বাবা, আসসালামু আলাইকুম। এগুলা কি আপনার হাতের লেখা? আপনি কি দেখেন আমি লিখি নাকি কে লেখে? আমি তো দেখতেছি আপনার হাতের লেখা। আমার লেখা হইলে আমারই লেখা। সবাই কি বিশ্বাস করবে? না, বিশ্বাস করলে আল্লাহ রব্বুল আলামিন তো আমার 2টা আঙ্গুল দিয়েছে, হ্যাঁ, একটা মস্তিষ্ক দিয়েছে। আপনি একটু এদিকে তাকান, আপনি তো ইংলিশে কথা বলতে পারেন। হোয়াই নট, হ্যাঁ। আমি সামান্যতম লেখাপড়া করছি তো। আই এম only in class 3. In 1975 I have first in class 3 in Charkil Government Primary School, because my permanent address Noakhali Charkil. আপনি নোয়াখালীর? Of course, my permanent address Noakhali Charkil. আমিও তো নোয়াখালীর আপনি হয়- ভাই, আমিও তো নোয়াখালীর। এই যে দেখতেছেন, আমরা ওনার লেখাগুলো আপনি দেখি। কোথায় বাড়ি? নোয়াখালী কোন জায়গায়? আমার হচ্ছে ফেনী বাড়ি। ও তো আমাদের মহিপাল ফেনী। হ্যাঁ, হ্যাঁ, মহিপাল ফেনী আর কি। ফেনী ডিস্ট্রিক্ট ওয়ান্স বৃহত্তম নোয়াখালী ছিল। জি, আপনি জানেন এই কাহিনী। এই যে ভাই আমরা ওনার লেখাগুলো একটু দেখি। এই যে একদম কম্পিউটারের লেখার মতো, হাতেরটা দেখেন, ধরো যাইতেছে না। হাতেরটা দেখেন। আচ্ছা আপনি একটু লেখেন তো দেখি। উনি লিখতেছে, আপনারা কি ধরতে পারতেছেন? ধরতে পারবেন না, কারণ কম্পিউটারের লেখা যেরকমভাবে আপনারা ধরতে পারেন না, ক্যামেরার সামনে আনলেও ধরতে পারবেন না। ওইটা একদম ছোট ছোট লেখা, অনেক সুন্দর করে লিখতেছে, যে এটা ফটোকপি করা হইলে একদম পুরো কম্পিউটারের লেখার মতো হবে। ঠিক আছে আঙ্কেল? জি বাবা, আসসালামু আলাইকুম। ভালো হবে আপনি? আপনাকে 50 টাকা দিয়ে আমি সাহায্য করছি, বুঝছেন? না, এটা বলিয়ে না ভিডিওতে, এটা কেন বলছেন? মানে হাদিয়ে দিছি আর কি। আচ্ছা ঠিক আছে, সাহায্য বলতে হাদিয়ে আর কি। আপনাকে ধন্যবাদ। আপনি খুশি তো? হ্যাঁ, অফকোর্স। ঠিক আছে, চলে যাইতেছি, দোয়া করবেন আমাদের জন্য। ভাই এটা একটা ইন্টারেস্টিং একটা জিনিস, যে উনি এটা কইরা চলতেছে, মোটামুটি এটা কইরা চলতেছে। এখানে দাঁড়াইছি যে এই গ্রিলগুলো কি ঠান্ডা, আল্লাহ, বরফ হয়ে গেছে, মনে হয় এগুলা ফ্রিজ থেকে বাইর করছে। মানে হেরান দিয়ে যে দাঁড়াইতেছি, হাতটা যে রাখতেছি, অনেক ঠান্ডা লাগতেছে। এই যে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাইবেন, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিওস।